পীরের মুরিদ হয়ে থাকো, কোনো সাহায্য করতে পারবে না ওই দিন কোনো পীর। তুমি যদি কোনো আলেমকে ভালোবেসে থাকো, ওই আলেম তোমার কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহ পাক বলছেন লা ইয়ানফাউ, মুজারে ব্যবহার করছে। মুজারে যারা আরবি গ্রামার জানেন, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা অর্থই দেয়। তাদের জন্য দুনিয়াতেও কোনো সাহায্যকারী নেই, পরকালেও কোনো সাহায্যকারী থাকবে না এই সমস্ত ব্যক্তিদের জন্য। তাহলে কি থাকবে? আল্লাহ পাক বলছেন ওয়ালাহুমুল লানাতু, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম সুউদ্দার, কিয়ামতের ময়দানে নিকৃষ্টতম ঘর জাহান্নাম হবে তার ঠিকানা। এবার চিন্তা করে দেখেন তো, এই চরিত্রগুলো যাদের ভিতরে আছে তার কিয়ামতের দিন কোথায় থাকবে? কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। 5 তলা বিল্ডিং রয়েছে, 10 পাখি জমি রয়েছে, আল্লাহর বিধান মানো না, তুমি ব্যর্থ। এই জীবন কোন সফলতার জীবন নয়। চিন্তা করছে নেতার পিছনে চামচামি গোলামি করব, নেতা আমাকে টাকা দিবে, সুন্দরভাবে চলবো, বাড়ি গাড়ি করব, নারী নিয়ে চলবো, সফলতা, আমি তো সফল না। দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, পরকালের সফলতা আসল সফলতা। দুনিয়াতে কষ্ট করে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবে। আল্লাহ পাক তার জান্নাত দিয়ে আপনার জীবনটাকে ধন্য করে দিবেন। আজকে আমরা কি করতেছি? আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে তাগুতের দাসত্ব আজকে আমরা করতেছি। আমরা যেই পরিমাণ নেতাদের গোলামি করি, ওই পরিমাণ যদি আল্লাহর গোলামি করতাম, আল্লাহর কসম তুমি আল্লাহর ওলি হয়ে যেতে। নেতার পক্ষে যেই স্লোগান দেই, ওই রকম শক্তি নিয়ে যদি আল্লাহর জিকির করতেন, আল্লাহর গোলামি করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের খাতায় আপনার নাম লিখে দিত। আজকে মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে, দুনিয়ার জীবনটা তার মনে করছে এটাই বোধহয় আসল। কিয়ামতের ময়দানে এই নেতাও ধরা খাবে, এই কর্মীরাও ধরা খাবে। যখন ধরা খাবে তখন বলবে আল্লাহ, এই নেতার আনুগত্য আমি করি নাই, এই নেতা তো ইসলামের বিরুদ্ধে ছিল, আমি তো তার পক্ষে ছিলাম না, আমি তো আলেমদের পক্ষে ছিলাম।